শীতের সকাল অথবা সন্ধ্যায় এরকম নরম তুলতুলে দুধ চিতই পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি নরম তুলতুলে দুধে ভেজানো পিঠা অর্থাৎ দুধ চিতই পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে শুধুমাত্র 1 কাপ সিদ্ধ চাল নিয়েছি, আমরা যে চালটা ভাত রান্না করে খাই সেই চালটাই। তো এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে সারা রাত এটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো 6 ঘন্টা পর দেখুন চালগুলা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এখন আমি পানিটা ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অন্যদিকে দেখুন আমার মেয়ে হাঁটাহাঁটি করছে। তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। এটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে তো আর পিঠাটা তৈরি করা যাবে না, এর মধ্যে কিন্তু আরও কিছু পানি অ্যাড করতে হবে। তো এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আবারও কুসুম গরম পানি। তো এটাকে আমি কুসুম গরম পানি দিব অল্প অল্প করে, আর এভাবেই বিট করতে থাকবো। তো আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবেই মেখে নিয়েছি। অন্যদিকে একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি 4 কাপ পানি, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। তো এটার মধ্যে বলক চলে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেবো, জাস্ট গুড়গুলো গলে গেলেই হলো। তো এখন আমি পিঠার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। অন্যদিকে চুলায় একটা মাটির কুলা আমি বসিয়ে দিয়েছি, অর্থাৎ মাটির থাওয়া। তো এটার মধ্যে আমি পানি আর তেলের একটা মিশ্রণ তৈরি করে কুলাটাকে মুছে নিয়েছি। এখন অল্প একটু ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2 মিনিট। তো 2 মিনিট পর দেখুন পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। প্রথম পিঠাটাই কিন্তু আলহামদুলিল্লাহ কতগুলো ছিদ্রযুক্ত হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি ওই যে শিরাটাও কিন্তু পাশে রেখেছি, ওই গুড়ের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। তো সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা চিতই পিঠাগুলো তৈরি করেন, তাহলে এরকমই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমি শিরাটাও কাছেই রেখেছি, যাতে পিঠাগুলো হতে আমি শিরার মধ্যে দিয়ে দিতে পারি। 4-5টা পিঠা যখন হয়ে যাবে, তখন আমি ওই গুড়ের শিরার মধ্যে দুধের মিশ্রণ দিয়ে দিব। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ 1 কাপ পানির সাথে গুলিয়ে তারপরে এই দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘন দুধও দিতে পারেন। আমার কাছে এইটা সুবিধার মনে হয়েছে, কারণ এতে কিন্তু চা না কাটে যাওয়ার ভয় থাকে না। মেশানো পানিটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম ছিল। তো আবারও আমি কিন্তু পিঠাগুলো বানাচ্ছি আর সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পর দেখুন শিরাটা কতটা টেনে নিয়েছে পিঠাগুলো, আর পিঠাগুলো এতটা নরম হয়েছে, একদম ভেঙে গিয়েছে পিঠাগুলো, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে পিঠাগুলো। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।